কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। দি মুনের এনার্জি দেখেছো, এটাই হচ্ছে তোমার এনার্জি, যেটা নাকি এঞ্জেল আবারও কনফার্ম করছে যে তোমার কিন্তু এখন টাইমটা ভালো না। বারবার তোমার জন্য রেড ফ্ল্যাগ আসছে এই যে টাইম পিরিয়ডটা। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ইয়েস, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আরও মানে 1 বছর থেকে 1.5 বছর এই সময়টা কিন্তু এত ইজিলি এটা ওভারকাম করা, এই সিচুয়েশনটা ওভারকাম করা কিন্তু পসিবল না। এঞ্জেল যেটা বলছে এই মুহূর্তে ভীষণ তোমাকে সাবধানে থাকতে হবে। কেউ ডেফিনেটলি তোমার ক্ষতি করতে চাইছে। তো যদি তুমি জানো যে তোমার ক্ষতি করতে চাইছে, তো তার থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো। যদি সম্ভব হয় রেমেডিস নেওয়ার চেষ্টা করো, কারোর কাছে গিয়ে কিছু অ্যাডভাইস নেওয়া, কি করবে তুমি এই টাইমে, ঠিক আছে, কোনো গাইডেন্স নেওয়া। তো সেটা তোমাকে বলা হচ্ছে যে যদি তোমার পক্ষে পসিবল হয় কারোর থেকে গাইডেন্স নাও। আদারওয়াইজ এই যে টাইম পিরিয়ডটা, এই সময় কিন্তু নিজেকে খুব শক্ত রাখতে হবে, মন শক্ত রাখতে হবে। বিকজ তোমার মনটাই কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, ঠিক আছে। মনের দিক থেকে তুমি ভীষণ উইক হয়ে যাচ্ছ, কারণ পরিস্থিতিই এরকম না, তোমার পরিস্থিতিই এরকম। চারিদিক দিয়ে যেভাবে পারিপার্শ্বিকভাবে মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, বা তোমার প্ল্যানেটারি পজিশন আমি যা দেখতে পাচ্ছি, যার জন্য যেটা মিলবে আর কি, প্ল্যানেটারি পজিশন আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তোমার কিন্তু সময়টা ভালো নয়, যে কারণে পেশেন্স রাখা ছাড়া আর কোনো কিন্তু রাস্তা নেই। বা নিজের উপরে কাজ করতে হবে, হ্যাঁ না, নিজের ওপরে কাজ করতে হবে, যেটা আমি অলওয়েজ বলি। তুমি যদি মনে করো কারুকে দিয়ে স্পেল করাবে বা কোনো তন্ত্র করাবে, এসব করে কিন্তু কিছু লাভ হবে না। একটা ক্ষণিকের জন্য হয়তো সিচুয়েশন তুমি ওভারকাম করতে পারবে, বাট সেটাতে খালি কার্মিক ঋণই বাড়বে, ঠিক আছে। তুমি কর্মা ক্রিয়েট করবে, আর কিছুই হবে না। তোমাকে যা কিছু করতে হবে ডিভাইনের পথ ধরে চলতে হবে। বিকজ এখানে তোমার কিন্তু শত্রু প্রচুর আছে, যেটা এঞ্জেল বারবার বলছে, তোমার কিন্তু শত্রু আছে, তোমার কেউ ক্ষতি করতে চাইছে বা অলরেডি তোমার ক্ষতি করে দিয়েছে, এবং এই সিচুয়েশন থেকে তোমাকে কিন্তু